আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটি 16-17-তে আসা একটি প্রশ্ন নিয়ে। চলো প্রশ্নটা প্রথমে আমরা পড়ি। 2x + 3y - 4 = 0 এবং x cos আলফা + y sin আলফা = p একই সরলরেখা নির্দেশ করলে p এর মান কত? দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে x এর সহগদ্বয়ের অনুপাত সমান y এর সহগদ্বয়ের অনুপাত সমান ধ্রুবপদের অনুপাত। যখন সমান হবে তখন দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে। দেখো এখন x এর সহগ 2 এর এখানকার x এর সহগ x এর সহগের অনুপাত cos আলফা এখানে সমান এখানে y এর সহগ 3 এখানে y এর সহগ sin আলফা সমান ধ্রুবপদ। দেখো দুইটা এক সাইডে থাকতে হবে ধ্রুবপদ, হয় সমানের এই সাইডে নয় সমানের ওই সাইডে। 4কে যদি আমরা সমানের অপর সাইডে নিয়ে যাই -4কে, তাহলে এটা হয় +4 আর এদিকে p। দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে যখন x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদ সমান হবে। এখন আমাদের এখানে p এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা দেখো কি করতে পারি, 2/cos আলফা সমান 4/p। আমরা এখন cos আলফার মান নির্ণয় করব। cos আলফা সমান 2p/4, অতএব cos আলফা সমান p/2। ঠিক অনুরূপভাবে আমরা sin আলফার মান নির্ণয় করব। 3/sin আলফা সমান 4/p, বা অতএব sin আলফা সমান 3p/4। আমরা জানি এখন আমাকে sin আলফা এবং cos আলফাকে এলিমিনেট করতে হবে, কেননা p এর মান নির্ণয় করতে হবে। p এর মান যেহেতু নির্ণয় করবো, এখন আমরা ক্লাস 9-10 থেকে শিখে আসছি কি sin আলফা জাতীয় সূত্র, sin আলফা + cos আলফা সমান 1, sin আলফা + cos আলফা সমান 1। তাহলে এখানে sin আলফার মান বসায় কত, 3×3 = 9 p²/16 প্লাস cos আলফার মান কত, p²/4 সমান 1, বা 16 9p² প্লাস 4 × 4 = 4p² সমান 1, বা 16 13p² সমান 1, বা p² সমান 16/13। অতএব p সমান ±4/√13। এটাই আমাদের অ্যান্সার।